নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি গণিত অনুশীলনী 3.2 এর একটা বিশেষ অঙ্কের সমস্যার সমাধান করব। সেটি হচ্ছে উদাহরণ 16 নং আছে। 16 নংয়ের বিপরীত প্রমাণ। 16 নং তোমাদের উদাহরণে সেটা দেওয়াই আছে, তবে এটার একটি বিপরীত প্রমাণ আছে যা বলেছে উদাহরণ 16তে তার উল্টা। যদি a কিউব প্লাস 1/a³ ইজ ইকুয়াল টু 18√3 হয়, তবে প্রমাণ করো যে ইকুয়াল টু √3 প্লাস √2, যা হচ্ছে উদাহরণ 16-র সম্পূর্ণ বিপরীত। উদাহরণ 16টা তোমরা দেখতে পাচ্ছ, এটার সম্পূর্ণ বিপরীত অঙ্কটা। সো এই অঙ্কটা কীভাবে করবো সেটা আমি আজকে দেখাবো। সো এটা তোমাদের দেওয়া আছে, এটা এখন করবো হচ্ছে সমাধান। একটু বোঝার চেষ্টা করবো অঙ্কটা, যে এটা আমাদের দেওয়া আছে। সো আমাদের প্রথম কাজটা কি, দেওয়া আছে এটা লেখা, ঠিক আছে। এরপর আমরা বাকি অঙ্কটা দেখবো আসলে কি করতে হবে। সো দেওয়া আছে a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3 দেওয়া আছে। ওকে, এই পর্যন্ত ওকে। এখন বলছে যে এর মানটা বার করতে হবে। এই অঙ্কটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। সো এরকম অঙ্ক পাওয়ার পর অবশ্যই তোমরা, যেহেতু কোনো কিছু করার অপশন নেই, একটা জিনিসই করতে পারবে, সেটা হচ্ছে লসাগু। সো লসাগু তোমরা করে ফেলবা। তাহলে এটা হবে a⁻6 প্লাস 1 ইকুয়াল টু 18√3। এখন যে কাজটা তোমরা করতে পারো সেটা হচ্ছে আর গুণ, ঠিক আছে। তাহলে কী পাবা, a⁻6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 18√3, যেহেতু আর গুণ করছি, সো a³ হবে। এখন সবগুলোকে কোন পাশে আনবা, বাম পাশে এনে একটা পূর্ণ অংশে নিয়ে আসার চেষ্টা করো। সবগুলোকে বামে নিয়ে আসি। a⁻6টাকে আগে রাখি, মাইনাস 18√3টাকে পরে দিই। a প্লাস 1 ইকুয়াল টু 0। সো এই পর্যন্ত আমরা এসেছি। এখানে আমি কিউবটা দিতে ভুলে গেছি, কিউবটা দিয়ে দিলাম। সো এখন দেখো একটা অংশ এসেছে, কিন্তু এখন এই অংশ থেকে আমরা কিভাবে এটা প্রমাণ করি সেটা দেখতে থাকো। দেখো এখানে তিনটা অংশ আছে, ঠিক আছে। সো এখন কী করে, তিনটা যেহেতু পদ আছে, সো তিনটা থাকে স্কোয়ারের সূত্রে, সাধারণত তিনটা থাকে, বাকিগুলোতে বেশি থাকে, ঠিক আছে। সো এখানে কিউব আছে, এখানেও কি কিউব আনা সম্ভব? আমি যদি কিউব দিয়ে স্কোয়ার দিই, কোনো সমস্যা? তাহলে 6 থাকতেছে, এ স্কোয়ার হয়ে গেছে এক প্রকার, ঠিক আছে। এটাকে যদি কল্পনা করি, এ স্কোয়ার মাইনাস 2a, এর জায়গায় a³ যেটি দিলাম অনেকটা মিলছে, এটার সাথে মিলছে, কিন্তু এখানে আছে 18√3, এখানে 9, সরি এখানে আছে 2, তাহলে কত লাগে, 9√3 লাগে। লক্ষ্য করো যে 9 × 18, √3 আর a³, ঠিক আছে। সো যেহেতু এখানে এটাকে এ কল্পনা করছি, এটাকে বি কল্পনা করছি, এটা তো বি কল্পনা করছি, তাহলে এখানে প্লাস b³ হবে, সরি প্লাস b স্কোয়ার হবে, বি দিলাম, এ স্কোয়ার দিলাম। এখন কথা হচ্ছে এটা তো এখানে ছিল না, অতিরিক্ত নিয়ে এসেছি। যদি অতিরিক্ত নিয়ে এসেছি, আমি এখানটা মাইনাস করে দিই, 9√3 স্কোয়ারটা মাইনাস করে দিলাম, লেখা করে এটা কাটা। সো যা ছিল তাই আছে। তাহলে প্লাস 1 শেষ হয়েছিল, আমি প্লাস 1 দিলাম, এই 1টা এখানে ইকুয়াল টু 0। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখো, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। সো এই অংশটা আমি কি লিখলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখছি। তাহলে এটা কি লেখা যাচ্ছে, হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার লেখা যাচ্ছে। ওকে। আর -9√3 যেন ক্যালকুলেট করবা, 9√3 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার 81, 9 81 গুণন 3, ঠিক আছে। তাহলে কত আসে, -243 আসবে, ক্যালকুলেটারে যেটা করে দেবা, ঠিক আছে। -243, এটা আছে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কী লেখা যাচ্ছে, a³ মাইনাস 9√3 হোল স্কোয়ার মাইনাস 242 আসে, এটা সমান 0। এখন পর্যন্ত এটার অ্যান্সারের সাথে কোনো কিছুই মিলতেছে না, কিন্তু মিলবে, দেখো। সো আমরা কী করবো, এই অংশটাকে বামে রাখবো, স্কোয়ারটাকে এটাকে ডানে নিয়ে যাবো, সংখ্যাটাকে ডানে নিয়ে যাবো, ঠিক আছে। a³ মাইনাস 9√3 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন স্কোয়ারটা এখানে ছিল, আমি উভয় পক্ষকে রুট করে দেবো, ঠিক আছে। তাহলে কী হবে, a³ মাইনাস 9√3 ইকুয়াল টু √242 আসতেছে, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত ওকে, ভেরি গুড। কিন্তু এখন দেখো, √242, 9√3, আমাদের অ্যান্সারের মধ্যে কিন্তু √3 আছে, লক্ষ্য করো, √3 আছে আর √2 আছে। আমাদের কাছে অলরেডি একটা √3 আছে, ঠিক আছে। √2টা কিন্তু নাই, ঠিক আছে। আমরা a³ বামেই রাখবো, যেহেতু এর সাথে a³ একটা মিল আছে, বাকিগুলোকে আমরা ডানে নিয়ে আসি, ঠিক আছে। সো 9√3 পাশে মাইনাস, এই পাশেগুলো হবে প্লাস প্লাস, 9√3 প্লাস। এখন লক্ষ্য করো, এটাকে কোনোভাবেই ভাঙানো যায় না, যায়।
আমরা এটাকে যদি 121 গুণন 2 দিই, 11 স্কোয়ার করলে 121 হয়, 12 স্কোয়ার করলে 244 হয়। এগুলো তোমরা যদি মুখস্থ রাখতে পারো তোমাদের এই সব অঙ্কে সুবিধা হবে, ঠিক আছে। লক্ষ্য করে এটা যদি করি তাহলে আমাদের পরের লাইনটা এভাবে লেখা যায় না, যেটি হচ্ছে 242 তো হয়েছে 121 গুণন 2, ঠিক আছে। পরের লাইনটা আমরা এভাবে লিখতে পারি না, 11√2 বুঝতে পারছো কীভাবে আনলাম এটা? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। সো এটার মান পেলাম কি 11√3। এই অংশটাকে আমি আরেকবার উপায় এখানে লিখবো যে a কিউব সমান হচ্ছে 9√3 প্লাস 11√2। ওকে, এখন আমাদেরকে শুধুমাত্র এর মানটা নির্ণয় করতে হবে, নট a কিউব। এখন এর মানটা কীভাবে করব? এখানে কিউব আছে, আমরা যদি এখানে একটা অংশ করি হোল কিউব করতে পারি তাহলে কিন্তু আমাদের এর মানটা অটোমেটিক চলে আসবে। অর্থাৎ আমাদের এই অংশটা কী করতে হবে, কোনো একটা কিছু দিয়ে হোল কিউব করতে হবে, ঠিক আছে। এখন এ কিউবের ক্ষেত্রে একটা সূত্র আছে না, যে a প্লাস বি বা এ প্লাস বি হোল কিউবের তো সূত্র আছে, সেটা কি a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এরকম সূত্র যদি এখানে আনতে পারি তাহলে এটা হোল কিউব হয়ে যাবে। দেখো সেটা আমরা আনতে পারি কিনা। লক্ষ্য করে এখানে একটা ছোটো একটা ট্রিক্স খাটাতে হবে। আমার এখানে কী কী আছে? আমার এখানে আছে অ্যান্সারে √3 প্লাস √2। তাহলে এটাকে এ কল্পনা করে এটাকে বি কল্পনা করতে হবে, কিন্তু এরকম করে করলেই কিন্তু আমাদের অঙ্কটা মিলবে। যে কোনো ধরনের অঙ্ক যেরকম করে প্রমাণ করতে বলে এটাকে এ এবং এটাকে বি, অথবা এটাকে বি, যে কোনো একটাকে কল্পনা করে নিবা, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে √3 প্লাস √2 না, তাহলে আমি এটাকে কল্পনা করি। দেখো a কিউব, একটু এখানে ফাঁকা রাখি, যে a কিউব যদি করি √3 উপর কিউব, ঠিক আছে, প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। লক্ষ্য করো আমি কিন্তু একটা লাইন ফাঁকা রেখেছিলাম উপরে, কেন রেখেছি সেটা আমি এখন দেখাচ্ছি। √3 উপর কিউব মানে কি 3√3 না, 3√3 প্লাস এখানে লক্ষ্য করো √3 উপর স্কোয়ার মানে 3 × 3 মানে হচ্ছে 9√2 প্লাস 2√2 উপর স্কোয়ার মানে 2 × 3 6, তাহলে 6√3 প্লাস এই অংশটা কি √2 উপর কিউব, তাহলে 2√2। এখন লক্ষ্য করো এখানে √3 এখানে √3, 6 আর 3 9, 9√3 মিলেছে, এখানে √2 এখানে √2, 9 প্লাস 2 11√2 মিলেছে। এই কারণে আমি অংশটা কিন্তু ফাঁকা রেখেছিলাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এটাও a কিউব, পরের অংশটা হচ্ছে a কিউব, ঠিক আছে। এখন এটা কি সূত্র a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা কি সূত্র a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন a প্লাস বি যেহেতু হোল কিউবের সূত্র বলছে, এর মানটা কি, এর মানটা এখানে ধরছি আমরা √3 প্লাস বি কি, বি এর মানটা ধরেছি √2, তাহলে এটার উপরে কিউব। এখন লক্ষ্য করো কিউব কিউব কী করা যায়, কাটা যায়, ঠিক আছে। বা আমরা এখানে এটা করতেছি মূলত, ঠিক আছে, এটা করতেছি, ওকে, একই কথা যাই করি না কেন, ঠিক আছে। সো আমরা লিখতে পারি a = √3 প্লাস √2, এটা হচ্ছে আমাদের প্রমাণ। সো অঙ্কটা কিন্তু অনেক ইজি, আমি আরেকবার একটু বোঝাই দিচ্ছি কী করেছি, রিভাইজ দিই। সেটা হচ্ছে আমাদের তো এটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে, ঠিক আছে। এখন এটাতে আমাদের প্রমাণ করতে হবে। সো এইরকম টাইপে দিতে পারে, অথবা এখানে সংখ্যা চেঞ্জ করতে পারে, সামথিং 700 হইতে পারে, 800 হইতে পারে, কিন্তু এখানে একটা ফিক্স দেওয়া থাকবে, এর মানটা ফিক্স দেওয়া থাকবে। তোমাদেরকে মাথায় প্রথমেই নিতে হবে যে এটা 1, এটা a, এটা b, এরকম একটা চিন্তা করে তোমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। সো প্রথম কাজ দেওয়া আছে থেকে লসাগু করবা, লসাগু করে এখানে 3 পদই একটা আসবে, ঠিক আছে। সো এখান থেকে তোমাদেরকে বর্গের সূত্র করে এটাকে ছোটো করে নিতে হবে। এবং এখানে আমরা কী করছি, যেহেতু একটা এক্সট্রা যোগ হয়েছে, এক্সট্রা বিয়োগ হয়ে গেছে, সো আমাদের এখানে বরাবর, ওকে। দেন এটা আসলো, আমরা সংখ্যাটাকে স্কোয়ার করে দিছি, যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করার পর এটাকে ডানে নিয়ে গেছি, দেন আমরা কী করছি, বর্গমূল করেছি, ঠিক আছে। বর্গমূল করেছি, বর্গমূল করার পর আমি এটাকে ভাঙড়ে দেখালাম যে এটাকে √2 আনার চেষ্টা করছি, যে একটা 2 এনেছি এবং এটার সাথে 121 গুণ করে দিছি, 121 অর্থাৎ 11 স্কোয়ার করা যায়, ঠিক আছে। 121কে রুট করলাম, 11 পাই, 11 নিয়ে এসেছি। 11 নিয়ে আসার পরে কী করলাম, এই সংখ্যাটাকে আমি এখানে আবার লিখছি,
এটা কী করা যায় বললাম, এটাকে আমরা যে কোনোভাবে হোক আমাদেরকে দুই পাশে হোল কিউব রাখা লাগবে, ঠিক আছে। এই কারণে আমরা এই সূত্র ইউজ করছি, এ স্কোয়ার প্লাস 3a² বি প্লাস এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব শুধু ইউজ করছি, ঠিক আছে। আমি একটা লাইন ফাঁকা রেখেছিলাম, পরবর্তীতে এই সূত্রটা অনুযায়ী আমি হিসাব করে দিয়েছি, গাছ করে দিয়েছি। আগে বলেছিলাম এটাকে √3কে এবং √2কে বি কল্পনা করেছিলাম, দেন এই সংখ্যাটা কিন্তু আমি পরে লিখছি, ঠিক আছে। এটা একটা ট্রিক্স, ওকে, বুঝতে পারছো তো। দেন হোল কিউব হয়ে গেছে, কিউব কাটা, এটা হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমার কিন্তু 3.2-এ যে চ্যাপ্টারটা ছিল সেটা আমি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। এবং আজকে একটা বিশেষ ক্লাস ছিল, সেই ক্লাসটা আমি নিলাম। সো এই পর্যন্ত যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তীতে আমি অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।